6 জানুয়ারি 2025, 11টা 15 মিনিটে ডেভিড মোরো নামক এক ব্যক্তি নিজের ব্যালকনি থেকে সমুদ্রের মনোরম দৃশ্য দেখছিলেন। এরই মধ্যে ওনার বিল্ডিং থেকে 5 মিল দূরে প্যালিসেডস পাহাড়ে তিনি আগুন দেখতে পান। দেখতে দেখতে 1 ঘন্টার মধ্যে পুরো পাহাড় কালো ধোঁয়াতে ঢেকে যায়। স্যাটেলাইট দিয়ে নজর করে দেখা যায় প্যালিসেডস পাহাড়ে প্রথম আগুন লেগেছিল। কিছুক্ষণের মধ্যে এই আগুন গ্রিটি, স্কিরবল, হিস্ট, ইটন, কেন্ট ও স্যান ফেরান্দোতে ছড়িয়ে যায়। এই সময় হাওয়া 100 কিমি বেগে চলছিল, যা ভূমি থেকে সমুদ্র দিকে যাচ্ছিল। কিন্তু প্রশ্ন হলো এই যে, প্রথমে যদি প্যালিসেডস পাহাড়ে আগুন লাগে, যা সমুদ্রের কাছে অবস্থিত, তাহলে হাওয়ার বিপরীতে গিয়ে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত এরিয়া কি করে আগুনে পুড়ে গেল? নমস্কার, আমি অর্পণ, আর আপনাদের স্বাগত রহস্য কথায়। এই আগুন টোটাল 38,000 একর জমি নষ্ট করে দিয়েছে, 12,000 বিল্ডিং ধ্বংস হয়ে গেছে ও 1,40,000 লোক ঘর ছাড়তে বাধ্য হয়। লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সব থেকে ভয়ানক আগুন, যা এখনো নেভানো সম্ভব হয়নি। আগুন নেভানোর সমস্ত চেষ্টাই করা হয়, কিন্তু তা ব্যর্থ রূপ নেয়। আকাশপথ থেকে ওয়াটার বম্বার্স একবারে 45,000 লিটার জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু এই আগুনের কাছে সেটা কিছুই না। নানা রকম কেমিক্যাল ব্যবহার করেও তা ব্যর্থ রূপ নিচ্ছিল প্রকৃতির কাছে। ক্যালিফোর্নিয়া, যেখানে প্রথম থেকেই জলের অভাব, তার উপরে এইরকম 7 জায়গায় আগুন লাগার জন্য ফায়ার ফাইটারও তাদের যন্ত্রাংশ ভাগ করে নিয়েছিল। রিপোর্ট অনুযায়ী স্যান্টা অ্যানা উইন্ডসের জন্য এই আগুনের সৃষ্টি। স্যান্টা অ্যানা উইন্ডস হল গরম ও শুষ্ক হাওয়া, যা ক্যালিফোর্নিয়াতে শীতের সময় প্রবাহিত হয়। গুগল আর্থে লক্ষ্য করলে দেখা যায় যে ক্যালিফোর্নিয়ার ইস্টে দূর দূরান্ত পর্যন্ত শুধুই মরুভূমি, যা গ্রেট বেসিন নামে পরিচিত। সূর্যের তাপমাত্রার জন্য এখানে হাওয়ার তাপমাত্রা উচ্চবৃদ্ধি হতে থাকে। অন্যদিকে সমুদ্রের তাপমাত্রা কম হওয়ার জন্য হাওয়ার তাপমাত্রা হ্রাস পায়। আপনাদের জানাই, হাওয়া হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে ট্রাভেল করে। হাওয়ার প্রেশারে যতটা পার্থক্য থাকবে, হাওয়া ঠিক ততটাই দ্রুত গতিতে ট্রাভেল করবে। এইখানেও সেই একই জিনিসই হয়। সাউথ ইস্ট ক্যালিফোর্নিয়া থেকে স্যান্টা অ্যানা উইন্ডস সমুদ্র দিকে দ্রুত গতিতে যেতে থাকে। এর ফলে গাছপালা, ঘাস সবই শুষ্ক হয়ে যায়, যার ফলে আগুন ধরার জন্য খুবই উপযুক্ত হয়ে ওঠে। স্যান্টা অ্যানা উইন্ডস এই হাওয়া জঙ্গলে যেখানে পেট্রোলের কাজ করে, আর ভুল করে যদি একবার আগুন লেগে যায়, তাহলে এই আগুন ছড়াতে হাওয়াতে বেশিক্ষণ সময় লাগে না। কিন্তু প্রশ্ন হলো, হাওয়া যেই দিকে প্রবাহিত হবে, ওয়াইল্ড ফায়ারও সেই দিকে প্রভাবিত হবে। কিন্তু লস অ্যাঞ্জেলেসের ক্ষেত্রে এটা পুরো বিপরীত হয়। প্রথমে আগুন প্যালিসেডস পাহাড়ে লাগে, যা সমুদ্রের কাছে অবস্থান করছে, তারপরে বাকি জায়গাগুলোতে ছড়িয়ে যায়। কিন্তু এইসব হলো কি করে? এর পিছনে লুকিয়ে আছে কিছু কৌতূহলপূর্ণ সত্য, যাকে মাউন্টেন ওয়েভ রুটার বলে। পাহাড়ের যেদিকে হাওয়া সোজাসুজি ধাক্কা খায় তাকে উইন্ড ওয়ার সাইড বলে, আর অন্যদিকে হাওয়া যেদিকে গা ঘেঁষে চলে যায় তাকে লে ওয়ার্ড সাইড বলে। যেখানে উইন্ড ওয়ার সাইড হাওয়াকে বাধা দেয়, সেই সময় লে ওয়ার্ড সাইডে ভোরটেক্স ইফেক্টের সৃষ্টি হয়। এই ভোরটেক্সে হাওয়া গোল গোল ঘুরতে থাকে। এর ফলে পাহাড়ের উপরের দিকে হাওয়া একদিকে চলে যায় ও পাহাড়ের নিচের হাওয়া বিপরীত মুখে চলে যায়। প্যালিসেডস, যেখানে প্রথম আগুন লেগেছিল, সেটি লে ওয়ার্ড সাইডের দিকে। এর ফলে হাওয়া অপোজিট দিকে প্রবাহিত হয়েছিল, যার ফলে বাকি জায়গাগুলোতে আগুন ছড়িয়ে যাওয়ার মূল কারণ। আমেরিকার কাছে ওয়াইল্ড ফায়ার কন্ট্রোলের জন্য আধুনিক পদ্ধতি রয়েছে। প্রথমে ইনফ্রারেড ক্যামেরা দিয়ে ওয়াইল্ড ফায়ারের টেম্পারেচার ও রিয়েল টাইম ডেটা কালেক্ট করা হয়। স্যাটেলাইটের মাধ্যমে আগুন
ঠিক কোন জায়গায় লেগেছে ও কতটা পরিমাণ ছড়িয়েছে তা সবই দেখা যায়। এখন তো এআই এর মাধ্যমে আগুনের ডাইরেকশন কোন দিকে যাবে তাও প্রেডিকশন করা হয়। এরপর এই সমস্ত তথ্য ফায়ার ফাইটারদের কাছে পৌঁছানো হয়। তারা যতটা সম্ভব কেমিক্যাল স্প্রে করে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে, কিন্তু লস অ্যাঞ্জেলেসের হাওয়া বিপরীতমুখী হওয়ার জন্য তারা ব্যর্থ হয়।